এখানে এখানে তুমি একটু বসো আকাশদা, এখানে তুমি একটু বসো। আমি আমি একটু জল নিয়ে আসি আকাশদা, আমি একটু জল নিয়ে আসি। খবর দিস না, আমার এই অবস্থা সহ্য করতে পারবে না। আমি আমি যে আর পারছি না। এইভাবে ভেঙে পড়ো না। কিন্তু কিন্তু সিঁদুর এখন আসছে না কেন? সে কি খবর পাইনি? আকাশ কেমন করছে? ডাক্তারবাবু বললেন এখন এই মুহূর্তে ওকে হসপিটালে ভর্তি করতে হবে, তাহলে আকাশবাবু, আকাশবাবু আপনি একটু জল খাবেন? আমি জল খাবো না। আমি জল নিয়ে এসেছি আকাশদা, দেখো একটু জল খাও, দেখবি খুব ভালো লাগবে। আমার গলা দিয়ে ওই জল নামবে না রে বোন। ভগবান, আমি যে এখন কি করি? সিন্ধু দিয়া এখন কেন আসছে না কে জানে। না 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 না, আর আর সিঁদুর মারার জন্য অপেক্ষা করা যাওয়ার দরকার নেই, এক্ষুনি নার্সিংহোমে ভর্তি করতে হবে। তুই এসেছিস বোন? দেখ না দেখ না, আমি এদেরকে কত করে বারণ করলাম, কিন্তু কিন্তু তবু তবু ওরা তোর খবর দিয়েছে রে বোন। বেশ করেছে, খবর দিয়েছে। দাদা দাদা রে, তোর কিছু হয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না দাদা। আমার যে নিজের বলতে আর কেউ নেই রে দাদা, কেউ নেই। এই দুনিয়াতে চিরদিন যে কেউ থাকে না, কেউ দুদিন আগে যায় কিংবা কেউ দুদিন পরে। ও কথা বলিস না রে দাদা, ও কথা বলিস না। যেখানে যেখানে আমাদের পিতৃতুল্য মাস্টার মশাইয়ের মতো মানুষ আছে, যেখানে তিতলি রয়েছে, যেখানে উপহার ফুলঝুরির মতো মানুষেরা রয়েছে, সেখানে সেখানে তোর আপনজনের অভাব কোনোদিন হবে না রে বোন। আর একটা কথা তোকে আমি আজকে বলে যাই রে বোন, আমি জানি তুই তুই ওই সোহাগকে মনে মনে খুব ভালোবাসিস রে বোন। আমি তো দাঁড়িয়ে তোর বিয়ে দিতে পারলাম না। আকাশটা সোহাগ খুব ভালো ছেলে রে বোন, আমি আশীর্বাদ করি বোন, দাদা তোরা চির সুখী হ। না না, আর কোনো কথা বলার সময় নেই। আমি আমি এই মুহূর্তে চললাম, আমি এই মুহূর্তে আকাশটাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তোমরা ছুটি। কিন্তু সিঁদুর সিঁদুর মাস্টার মশাই, আমি যে হেরে গেলাম মাস্টার মশাই। ঘুষ না নিয়ে সততার এই পোশাকটা পরে আমি কি পেলাম মাস্টার মশাই? আমি কি পেলাম? এই পৃথিবীতে সৎ মানুষ বাঁচতে পারে না মাস্টার মশাই, পারে না। তুই সব কি পাগলের মতো বলছিস? না, আমি ঠিক কথাই বলছি। কখনো না, তুমি ভুল বলছো, ভুল। তাহলে কোনটা ঠিক? তোমার দাদার কাছে হাত পেতে টাকা নেওয়াটা, কারণ তোমার দাদা চায় আমাকে 5 লক্ষ টাকা দিয়ে কিনতে। তোমার দাদা একজন এই সহজ সরল মানুষের কাছে একজন দেবতা হতে পারে, কিন্তু সে একটা স্বার্থপর, সে একটা মানুষ স্মাগলার, সে একটা তুই কি করলি ফুলঝুরি? অন ডিউটি একজন পুলিশ অফিসারের খায় তুই হাত তুললি, জানিস জানিস তুই? মাস্টার মশাই, ও হাত তুলেছে বিবেকের গায়ে। কি ফুলছড়িটি আমার কথাগুলো শুনে
গায়ে হাত উঠে গেল, তাই না? আর যার সাথে এমন একটা সর্বনাশ হয়েছে তার কি হবে? যদি পারতাম, তাহলে যদি আমার হাতে কোনো প্রমাণ থাকতো, যদি পারতাম, তাহলে ওই শয়তানটাকে ওই কুকুরের মতন কোমরে দড়ি বেঁধে গোটা গ্রামটাকে আমি ঘোরাতে ঘোরাতে নিয়ে এসে আমি একেবারে লাগাতে পুড়িয়ে দিতাম। ওরে তোরা বিশ্বাস কর ফুলঝুরি, সিঁদুর যে কথাগুলো বলছে একটা কথাও মিথ্যা নয়, সব সত্য। আমি নিজে তার প্রমাণ, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। তোর দাদা একটা চরিত্রহীন লোক। আপনি ভুল শুনেছেন, আপনি ভুল দেখেছেন। আমার দাদা কখনো এমন হতে পারে না। ওরে, আমি যে হাত দিয়ে আমার ওই দাদার কপালে চুয়া চন্দন দিয়ে ফোঁটা দিয়েছি, ওকে তোমরা তো সবাই জানো। ওই আমার মা, ওই আমার দাদা, ওই আমার সারা জীবন। না না, এ হতে পারে না। তোমরা সবাই বললেও আমি অন্তত বিশ্বাস করি না যে আমার দাদা এমন হতে পারে না। আমার ফুলঝুরি দি, আমি নিজের চোখে দেখেছি, তাই তো আমি বলছি। সত্য কখনো কোনো দিনের জন্য মিথ্যে হতে পারে না, আরে মিথ্যে কখনো সত্য হতে পারে না। আর মিথ্যার আধার কাটিয়ে সত্যের সূর্য একদিন না একদিন উঠবে। একদিন তোমাকে চরম সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। ছেলেটা আমাকে নিজের মুখে বলেছে ওর এই অবস্থার জন্য ওই সত্য বাবুই নাকি দায়ী। তাই তো শোনা যায়, তাই তো ওই কান নাক বন্ধ করে অন্ধ বধিরের মতো থাকছে। তাই তো আমি বলছি, ও যখন সবকিছু জানবে, কিছুতেই জানতে পারবে না, কিছুতেই না। আমি চাই না আমার জন্য ওই দেব গ্রামের মানুষের বিশ্বাসে কোনো ফাটল ধরুক। ওরে মা, সত্যিকারের বিশ্বাসে কোনোদিন ফাটল ধরে না রে মা। তবে আমি যে পারলাম না মাস্টার মশাই, আমি যে হেরে গেলাম সমাজের হাড়ি কাটে। আমার এই নিষ্ঠা, আমার নিষ্ঠাকে আমি বলে দিলাম মাস্টার মশাই। এত সহজে তুই হার মেনে নিস না রে মা। তুই কি ভুলে গেছিস সেই বাণী, যতদিন দেহে আছে প্রাণ, প্রাণ পণে সরব পৃথিবীর জঞ্জাল, তারপর ইতিহাস। আর সেই ইতিহাস হার মিটিয়ে যাচ্ছে। তুই মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়া। তোর সামনে আছে, তোর মাথায় আছে তোর বাবার অতৃপ্ত আত্মার আশীর্বাদ। ভুলে যাস না, তোর বাবা ছিল একজন পুলিশ কমিশনার। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সে মারা গেছে। সেই প্রতিশোধ তোকে নিতে হবে সিঁদুর, তোকে নিতে হবে। ভুলে যাস না। কিন্তু মাস্টার মশাই, আইন তো প্রমাণ ছাড়া কিছু চাই না। আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, মানুষগুলো ভয়ে কেমন মুখ বন্ধ করে আছে। 140 কোটি মানুষের মধ্যে 100 কোটি মানুষ হচ্ছে বেঈমান, আর ওরাই সব বলছে, বুক ফুলিয়ে বলছে মেরা ভারত মহান। অমর, ওরে অমর, উপর থেকে চেয়ে দেখ। ওরে, তোর মেয়ে হারিনি রে, তোর মেয়ে হাঁটতে পারে না রে। তোর মেয়ে জিতবে অমর, তোর
করবে। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই। কাল যদি তাই হয়, কাল 15ই আগস্ট, সেই 15ই আগস্টের আগের দিন হচ্ছে 14ই আগস্ট। আমার যদি অনুমান সত্য হয়, তাহলে সারা দেশের ভারত 15ই আগস্ট স্বাধীনতা দিন পালন করবে, কিন্তু এই দেশপ্রেমের মানুষ 14ই আগস্ট স্বাধীনতা দিন পালন করবে। আগামীকাল 15ই আগস্ট আর 14ই আগস্ট, কাল যখন সারা ভারতবর্ষের লোক চিৎকার করে বলবে বন্দে মাতরম, আর আমি ঠিক তখনই এই বোমা মেরে এই দেবগ্রামের নামটা আমি পৃথিবী থেকে ধূলিসাৎ করে দেব। এরকম একটা আনন্দের দিনে আর একটা ভালো খবর আছে বস। ভালো খবর কি সেটা? দারুণ খবর। এই দেবগ্রামের লোকেরা বলা বলি করছে সেটা ম্যাডাম নাকি চাকরি ছেড়ে দিয়েছে। বাহ 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 বাহ, এ তো দারুণ খবর। হ্যাঁ, আর এখন যা যুগ পড়েছে, ওই সততা নিয়ে কেউ বেশি দিন চলতেই পারে না। এবার নিশ্চিন্ত মনে কাজ করতে পারবো বস। সিঁদুর ম্যাডাম তো চাকরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। সেদিন যদি তুমি সিঁদুর ম্যাডামকে ভাবে হ্যারাস না করতে, তাহলে বোধ হয় ও চাকরিটা ছাড়তো না। হ্যাঁ, আর তোমাকে কি করতে হবে রাকা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে দিয়েছে। আমাকে এভাবে কেন শেষ করে দিচ্ছেন সত্যবাবু? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমার কোনো উপকারও তো তুমি করনি মা। আর এইসব কথা লাভ কি? তুমি দেশের জন্য জীবন দিচ্ছ, তাই আনন্দে গর্ব হওয়ার কথা, তা নয়। না না সত্যবাবু, না, সত্যি যদি আমি দেশের জন্য জীবনই দিতাম, তাহলে হাসতে হাসতে আমার এই জীবনটা বিসর্জন দিয়ে দিতাম। কিন্তু না, আজ শুধু আপনার মতন একটা ছোট লোক ইতরের কথায় ওই বিদেশি শত্রুদের হাতে হাত মিলিয়ে আমি এই দেশের ক্ষতি করার জন্য মরতে হচ্ছে আমাকে, মরতে। ভারতবাসী হিসেবে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে রে শয়তান? এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমি শয়তান। যে দেশে ক্ষুদিরামের মতো লোককে সন্ত্রাসবাদী বলে আখ্যা দেয়, সে দেশে আমার মতো শয়তানের জন্ম হয়ে গেছে। শয়তান সত্যি এটা ভারতবর্ষ, এটা ইন্ডিয়া, তাই এখানে সিস্টেমটা বেঁচে থাকলে মানুষের জন্য কিছুই করবে না। আর যখন তুই মরে যাবি, তখন দেখবি পথে ঘাটে রাস্তার পরে তোর নামে অনেকগুলো স্ট্যাচু তৈরি হয়েছে। একদম চিন্তা করবেন না সত্যবাবু, উনি তো সত্য কথাই বলেছে। আরে সুন্দর, তুমি? হ্যাঁ আমি। আর সেই জন্যই না ওই পুলিশের পোশাকটা ছুঁড়ে ফেলে দিয়ে আমি আপনার দলে নাম লেখাতে এলাম। কি ঝিলিক, আমাকে দেখে অবাক হচ্ছে তাই না? হ্যাঁ, সে তো হবই দিদি, সে তো হবই। ছি 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 ছি, তুমি সেছে ন্যায়ের মন্দির থেকে রাস্তায় নেমে এলে দিদি, কিন্তু এই গায়ের মানুষগুলো যে তোমাকে অনেক ভরসা করেছিল। ভুল করেছিল। পাগল কুকুরকে ভরসা করা যায়, কিন্তু পুলিশের চোখে পুলিশকে নয় দিদি। তাই না ডার্লিং? আজ আমি ভীষণ খুশি। হ্যাঁ ঝিলিক, তাই এই খুশির দিনে আমি তোমাকে একটা কিছু দিতে চাই। বলো তোমার কি দরকার? আমি শুধু একবার শুধু আমি আমার বাবাকে দেখতে চাই। ও, শুধুমাত্র এই কথা? যা রাখা, ওকে ওর বাবার কাছে নিয়ে যা। চল চল ঝিলিক চল। হ্যাঁ, সিঁদুর যখন প্রতিজ্ঞা করা ছেড়ে দিয়েছে, তখন আমি বা কেন প্রতিজ্ঞা করব? চল। সত্যবাবু, ও না 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 ডার্লিং, ডার্লিং, সবাই জেনে গেছে যে আমি
পাঠিয়েছি। এখানে কিন্তু বেশি দিন থাকা যাবে না ডার্লিং। আমি তোমাকে বেশি দিন এখানে রাখবো না, তোমাকে খুব তাড়াতাড়ি আমি লন্ডন নিয়ে যাব। ও মা, তাই নাকি? তাই আর সেই আনন্দের জন্য ম্যাডাম জি, দেখি সোহাগ, একে দেখি তোর মুখ লুকোবার দরকার নেই। হ্যাঁ, ও আমাদেরই লোক। আমাদের লোক মানে? হ্যাঁ, মানে তুমি যেমন আমার দলে আজকে নাম লেখালে সেরকম। সত্যদা, আরে বলতে দে না, সেরকম ও অনেক আগেই আমার কাছে বিক্রি হয়ে গেছে। আই সি, এত বড় বেঈমান। আমার কিছু করার ছিল না ম্যাডাম, আমার প্রচুর টাকার দরকার ছিল তাই। দেবো টাকা সব দেবো, শুধু তোরা দুজনেই আমার সঙ্গে কাজ কর। কত টাকা আছে আপনার? কেন বলো তো? না মানে জানতে চাইছিলাম খরিদ্দার কেনার জন্য কত টাকা আছে আপনার, আপনি কিনতে পারবেন কি না আর কি। ঠিক আছে, আমি তোমার জন্য এখনই চেক লিখে নিয়ে আসি, কেমন? তাহলে সত্যি সত্যি চাকরিটা ছেড়ে দিলে? বেশ করেছি, সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। একটা বিশ্বাসঘাতক বেঈমান কোথাকার। তুমি আমার কথা শোনো, আমার প্রচুর টাকার দরকার ছিল তাই আমি বাধ্য হয়ে এই কাজ করছি। আমার সব কথা শুনলে তুমি। থামো, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তুমি চলে যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার কিন্তু ভুল হচ্ছে সিঁদুর, তুমি ভুল করছো। হ্যাঁ, আমি ভুল করেছিলাম। তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। তোমার সঙ্গে সম্পর্ক রেখে আমি ভুল করেছিলাম। তুমি 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 আমার সব কিছু শেষ করে দিয়েছো। তুমি এত বড় বেঈমান। আমি বেঈমান নয় সিঁদুর। সত্যি আমি তোমাকে বড্ড ভালোবাসি সিঁদুর। তোমার মুখে ভালোবাসার কথা মানায় না। তুমি ঠক, তুমি প্রবঞ্চক। না সিঁদুর না, আজ তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেও একদিন না একদিন আমি প্রমাণ করে দেব আমি বেঈমান নই, আমি ঠক প্রবঞ্চক নই। আমি যে সত্যি তোমাকে ভালোবাসি, সত্যি আমি তোমাকে ভালোবাসি। না, আমি ওই বেঈমানটার জন্য আমি আর কাঁদবো না। আমি কেন কাঁদবো ওই বেঈমানটার জন্য? এই নাও তোমার জন্য স্পেশাল চেক লিখে দিয়েছে। সত্যি তুমি আমার একেবারে সামর্থ্য। তাই তো আমার কি বলতে ইচ্ছে করছে জানো? কি? ऐसे दीवाने देखी नहीं मैंने इसलिए जाने दीवाना तेरा नाम रख लिया, বাহ, চমৎকার ছবি। বাংলার সভ্যতার এই চমৎকার ছবি দেখে তোমরা বলো আমি কাঁদবো? আমি কি কাঁদবো?
নাকি আমি তোমাদের মতো হা করে হাসবো? বাহ, চমৎকার। সভ্যতার বাম্পারে ধাক্কা খেতে খেতে কর্তব্য আজ একটা বাস বাম্পারে গিয়ে ধাক্কা মারলো, আর সেই বাসের হকার হকার সে বিক্রি করছে মানবতার চকলেট, বিক্রি করছে বিশ্বাসঘাতকতার প্যাকেট। বলো বলো। গান এসব শুনতে কিন্তু আমার একদম ভালো লাগছে না ডার্লিং। তুমি কিছু একটা করো। তুমি এক কাজ করবে ডার্লিং, ভিতরে গিয়ে তুমি আমার কারখানা থেকে বসো। আমি কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। আর হ্যাঁ, ওখানে গিয়ে দেখো ওখানে বোমার পিস্তল কেমন তৈরি হয়েছে। ওকে ডার্লিং, মানে সত্য বাবু, আমি তাহলে আসছি ডার্লিং, বাই বাই। দেখলেন দেখলেন মাস্টার মশাই, পয়সা কি জিনিস? কথাতেই বলে না যে পয়সার তো পাথর কাটে। আর আদর্শ সত্য আর সততা বেঁচে দিয়ে পুলিশ কেমন পাল্টি খেয়ে গেল। হ্যাঁ, শুনে রাখো, দুনিয়ার সব মানুষ কিন্তু তোমাদের মতো বেঈমান নয়। পৃথিবীতে এখনো তাদের মধ্যে একজন মানুষ আছে। দরকার হলে আমি উপর মহলে যাব, যোগাযোগ করব। সিন্দুরের এই পাল্টি খাওয়ার জবাব আমি উপর মহলের কাছ থেকে চাইব। তবু তোমাকে আমি বাঁচতে দেব না। তোমার শাস্তি না দেখা পর্যন্ত আমি মরব না। সত্য, আমি মরব না। আমি তোমার মৃত্যু দেখে তারপর মরব। মাস্টার মশাই, আরে ও মাস্টার মশাই, এত তাড়াতাড়ি মরার কথা বললে হয়? হয় না, হয় না। আপনি না আদর্শ মাস্টার। আমার নামে এখানকার লোক জড়ো করে আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, আমার নামে ডায়েরি লিখে থানায় জমা দিতে হবে। কিন্তু কিন্তু খুব দুঃখের কথা, সেটা ছাত্র হয়ে মাস্টারকে মারতে হবে। আমাকে বাঁচতে দিলে না সূর্য। সত্য, আমি যাওয়ার সময় তোমাকে একটা কথা বলি। সত্য, পৃথিবীতে এখনো সত্য ধর্ম ন্যায় বলে কিছু আছে। পৃথিবীতে এখনো বাতাস বয়, সত্য এখনো সূর্য ওঠে, এখনো সূর্য ডোবে। তোমার সাজা যদি না হয়, আমি জানবো সত্য মিথ্যা, আমি জানবো ধর্ম মিথ্যা। মাস্টার তো দূরের কথা, আমি নিজের কেউ হলেও তাকে আমি ছাড়তাম না। তাই তো সেদিন আমার বোনের বরটাকে যখন আমি জানলাম যে বোনের সঙ্গে তার বল বিয়ে হয়েছে, সে আমার বিরুদ্ধে আদালতে যাচ্ছে, আমি ঠিক থাকতে পারলাম না। তখনই সঙ্গে সঙ্গে আমার বোনের বরটাকে খুলি করে আমি দুনিয়া থেকে সরিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমার বোন হয়ে গেল বিধবা। দাদা বা সত্যি তোর জন্য আমার খুব গর্ব হচ্ছে রে দাদা, তোর জন্য আমার গর্ব হচ্ছে। আমি যে দেবগ্রামের মানুষের কাছে বড় গর্ব করে বলতাম আমার দাদা খুব ভালো, সেই দাদা হয়ে তুই আমার স্বামীকে মেরেছিস। ঝিলিকের মতো কত মা বোনের নারীত্ব নষ্ট করেছিস, আবার আমারই চোখের সামনে তুই একজন নিরীহ মানুষকে খুন করলি। এ দাদা তুই আর কত পাপ করবি রে দাদা? আমি মারিনি, আমি মাস্টার মশাইকে মারিনি। কে বললো আমি মাস্টার মশাইকে মেরেছি? ওই যে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। তাই ওই নেতাজির পথ অনুসরণ করে আমি মাস্টার মশাইকে পরপর 3টে গুলি করেছি। গুলি করে ওকে ভবঘরের টিকিট পাঠিয়ে এখান থেকে স্বর্গ থেকে স্বর্গের পরের স্টেশনে পাঠিয়ে দিয়েছে। চুপ করো দাদা, তুই চুপ কর। তার কারণ এই হাত দিয়ে আমি তোকে কত
ফোঁটা দিয়েছি। ভাই ফোঁটা, ভাই ফোঁটা দিয়ে বলেছি, জমের দুয়ারে পড়লো কাটা, আমি দিলাম ভাইয়ের কপালে ফোঁটা। জম যেন নড়ে না, আমার ভাই যেন মরে না। হে দাদা, হে দাদা, তুই সেই দাদা হয়ে আমার কেন এত বড় সর্বনাশ করেছিস দাদা? ওরে তুই কি একবারও চিন্তা করেছিস দাদা, যাদের তুই সর্বনাশ করবার জন্য হাত বাড়িয়েছিস, তোর বোনটাও যে তাদের মধ্যে আছে রে দাদা। আবার আবার তোর কথাগুলো বলে শুনে আমার খুব খারাপ লাগছে। তাই তো আমি এই অন্ধকার ছেড়ে আমি আলোর জগতে ফিরে যাব। পারলে পারলে তোমরা এই পাপী শত্রুকে ক্ষমা করে দিও, পাপী শত্রুকে ক্ষমা করে দিও। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি রইব মায়ার যাব বহু দূরে, যেদিন আমি রইব মায়ার যাব বহু দূরে, তোমরা সাধে প্রদীপ জ্বালিয়ে দিয়ে সত্য নামের সুরে, তোমরা সাধে প্রদীপ জ্বালিয়ে দিয়ে সত্য নামের সুরে। না না না, আমি কিছুতেই মানতে পারছি না। ওগো ঠাকুর, আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছি ঠাকুর, আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ফিরবে না রে বোন, আর আমাদের বাবা কোনোদিন ফিরবে না। ওই শালা সত্যচরণ আমাদের বাবাকে খুন করেছে। কিন্তু কেন, কি দোষ করেছিল আমাদের বাবা? ওই সত্যচরণের সততার মুখোশটা যে খুলে দেখে ফেলেছিল বাবা, সেই জন্যই তো পথের কাঁটাকে পরিষ্কার করার জন্য ওই শালা সত্যচরণ আমাদের বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে রে। এবার কি হবে রে দাদা? চিন্তা করিস না বোন, এবার শুরু হবে এই আসল সংগ্রামের আসল সংগ্রাম। যে আমার বাবাকে মেরেছে, আমি তাদের বাঁচতে দেব না। আমি তার গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দেব। আমি মেতে উঠবো এক মরণ খেলা। তুই যদি হারিয়ে যাস, তখন আমি যে বড় একা হয়ে যাব রে দাদা, একা হয়ে যাব। একা নয় তিতলি, একা নয়, আমরা সবাই তোমাদের সঙ্গে আছি। কে কে তুমি? ও তুমি বোধহয় এখানে মজা দেখতে এসেছো। না তিতলি না, আমি এসেছি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে, তোমাদের কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? কিসের ক্ষমা? তুমি কি পারবে আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে? না, তা হয়তো পারবো না, কিন্তু মাস্টার মশাইয়ের খুনের বদলা তো নিতে পারবো। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমার চোখের জল মুছিয়ে দিয়ে আমি নেব মাস্টার মশাইয়ের মরার চরম প্রতিশোধ। ওরে উপহার, সেই ফিরলে তুমি ভাই, কিন্তু বড্ড দেরি করে ফিরলে ভাই।
সেদিন যদি তোমরা আমার বাবার কথা বিশ্বাস করতে, তাহলে তাহলে আমার বাবাকে হ্যাঁ, আমি অন্যায় করেছি, আমি বড় ভুল করেছি। শুধু আমি নই, না না, আমি শুধু একা নই, এই গ্রামের প্রত্যেকটা মানুষ ভুল করেছে। ওই সত্য চৌধুরী গ্রামের সরল সহজ মানুষগুলোকে বোকা বানিয়েছে, গ্রামের বোকা বানিয়ে আমাদেরকেও বোকা বানিয়েছে। আমরা ভাবতে পারিনি সংগ্রাম, আমরা ভাবতে পারিনি। বাবা তোমাদের বারে বারে বোঝানোর চেষ্টা করেছিল পাহাড়, কিন্তু কিন্তু তোমরা সবাই আমার বাবাকে বলো। উপহার তুমি বলো তোমার বাবা কি সেই কথাগুলো বলে কোনো অন্যায় করেছিল? কেন 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 আমাদের বাবাকে এইভাবে মরতে হলো? বলো না, কেন কেন কেন? তিতলি, তিতলি, তুমি না, তুমি একটু শান্ত হও তিতলি। কে বলে মাস্টার মশাই নেই? মাস্টার মশাই আছে। মাস্টার মশাইয়ের নীতি, মাস্টার মশাইয়ের আদর্শ সব আমাদের সঙ্গে আছে তিতলি। না নেই, এই আদর্শ বলে আজ আর কিচ্ছু নেই। তা যদি থাকতো তাহলে শিমুর ম্যাডাম ওই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ওই সত্যচরণ চৌধুরীর সঙ্গে হাত মেলাতো না। কি বললে? সিঁদুর সত্য চৌধুরীর সঙ্গে হাত মিলিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলেছি। ওই ঝিলিক আমাকে বসে বলে গেছে, ঝিলিক নিজের চোখে দেখে এসেছে। ঝিলিক ভুল দেখেছে। ভুল? হ্যাঁ হ্যাঁ, ভুল। কোনটা ইমিটেশন গয়না আর কোনটা সোনার গয়না সেটা তোমরা কেউ ধরতে পারোনি। কিন্তু আকাশদা, ঝিলিক যেটা নিজের চোখে দেখে এসেছে, ঝিলিক কি দেখেছে? যে আমি হিন্দি গানে নাচছি? ম্যাডাম আপনি তোমরা ভাবলে কি করে আমি আমার পোশাকটাকে বদলে ফেলেছি বলে আমি আমার চরিত্রটাকে বদলে ফেলবো? ও সত্যের সাথে অভিনয় করে ওর গোডাউন সিজ করে ও সমস্ত বেআইনি কারবার বন্ধ করে দিয়েছে। ও পুলিশের চাকরি ছাড়েনি। পুলিশের চাকরি ছাড়িনি? না, কি না ছেড়ে হলো না? আমরা তো আমাদের বাবাকে হারালাম। তা হয়তো পারিনি, কিন্তু মাস্টার মশাইয়ের লাশটা কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি। আর আজকে এই সকল ঘটনার জন্য দায়ী হচ্ছে ওই সোহাগ। কি করেছে সোহাগ? চুপ করে থাকবে না, বলুন বলুন, সোহাগ কি করেছে? তোমাদের মুখে ওর গুণগান শুনে আমি ওকে আমার নিজের স্পেশাল ভাবে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু ও বারবার ছদ্মবেশে ওই সত্যচরণ বাবুর কাছে যায় আর আমার সমস্ত কাজগুলো ফাঁস করে দেয়। আমি যতবার গেছি ততবার আমি দেখেছি যে কোনো প্রমাণ নেই, আর তার আগে সব প্রমাণ সরিয়ে দিয়েছে। কিন্তু তুই আমার একটা কথা শোন। না দাদা না, আমি আর কিচ্ছু শুনবো না। যতক্ষণ না আমি ওকে অ্যারেস্ট করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। আমার মতো খুচরো মালকে ধরে কি লাভ ম্যাডাম? জান গিয়ে আসল মাথাটাকে ধরুন। কিরে, এই কিরে সোহাগ, এটাই তোর আসল রূপ? বলো সোহাগদা, বলো কেন কেন তুমি এরকম করলে? ম্যাডাম যা বললো তা কি সত্যি? সত্যি সত্যি সত্যি। আবার প্রচুর টাকার দরকার ছিল। সোহাগ! তাই আমি তোমাদের সঙ্গে বেইমানি করেছি। সোহাগ রস্কেল, একদিন আমাদের গ্রাম তোকে ভালোবেসে আশ্রয় দিয়েছিল। আজ তুই সেই ভালোবাসার প্রতিদান তুই এইভাবে দিলি। কি ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে? তোমার খবর আমি কেউ জানতে পারবো না? তোমার যদি এত টাকার দরকার ছিল তাহলে তুমি আমাকে কেন বললে না? কেন বললে না?
তোরা শান্ত হ। না না না, আমরা কিছুতেই শান্ত হব না। ওর জন্য আমার বাবাকে মরতে হয়েছে, তাই ওকে ওকে ওর মুখ দেখতে আমি ঘৃণা। কি মাস্টার মশাই? আরে মাস্টার মশাই, মাটির বুকে দাঁড়িয়ে থাকা এই মানুষরূপী ভগবান মানুষ রূপী ভগবান এইভাবে মারছিস? মাস্টারমশাই, বেশ তো তোমরা তোমরা সবাই ভেবেছিলে আমি মরে গেছি, তাই না? বেশ তো লাতি খুশি গাচ্ছিল, দিলেন তো 12টা বাজিয়ে। তোমার উপরে অত্যাচার আমি সহ্য করতে পারিনি। মাস্টার মশাই, তাই আমি সব কিছু প্রকাশ করতে বাধ্য হয়েছি। তোমরা সবাই ভেবেছিল হয়তো আমি মরে গেছি, তাই না? বলুন মাস্টার মশাই, বলুন। আমাকে মরতে দেয়নি এই সোহা। ও জানতে পারলো আমি যাবো সত্যের সঙ্গে দেখা করতে, তখন ও আমাকে গোপনে ডেকে একটা পাঞ্জাবির ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট আমাকে পরিয়ে দিয়েছিল। আমার সন্দেহ ছিল ওই সত্য এরকম কিছু একটা ঘটনা করতে পারে, তাই আমি এই আজ পাড়া গায়ে তুমি বুলেট জ্যাকেট কোথায় পেলে? ওকে ওকে তোমরা কেউ চিনতে পারোনি। একমাত্র আমি আর মাস্টারমশাই জানি। না, এবার আসল ঘটনাটা আমাকে বলতেই হবে। হ্যাঁ বলো, তোমার নিজের মুখেই তুমি বলো। Ladies and gentlemen, my name is Suhag Sandal, CBI Special Officer, New Delhi. Understand? I think you better understand. বন্ধুদের মাঝে no sorry, no thank you. ম্যাডাম, এবারে তো আমার দিকে ভালো করে তাকান। আমাকে বিয়ে করতে নিশ্চয়ই আপনারা না প্রতিদিনে। শুধু তাই নয়, আমার অপারেশনের সমস্ত টাকা জোগাড় করেছে ওই সোহাগ। আই এম সরি স্যার। নো সরি, নো থ্যাংক ইউ। আমি আগেই বললাম বন্ধুত্বের মাঝে কোনো থ্যাংক ইউ নো সরি নাই। ম্যাডাম, এবার নিশ্চয়ই আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই। তোমার এমন সিচুয়েশনে এই সমস্ত কথা না বললেই চলছে না। না মানে আমার এখন এই রক্তাক্ত অবস্থা দেখি আপনার যদি একটু দয়া হয়। সোহাগ, স্বাগত। এই যে ম্যাডাম, মাস্টার মশাই, কি আমরা হয়েছে? সবাই দেখছি কি হয়েছে? কি হয়েছে রাখা? সর্বনাশ হয়ে গেছে। ওই সত্য চৌধুরী পাপে বোঝা বলতে আজ আমি খুব ক্লান্ত, তাই আসল সত্যটা বলতে আজ আমি এখানে ছুটে এলাম। বলো বলো, কি সত্য? কি তুমি সত্য? বলো। সত্য চৌধুরী সবাইকে বোকা বানিয়ে ফুলঝুর দিকে গোপন গোডানো আটকে সে রেখেছে। কি? আর তার সঙ্গে আপনাদের সবাইকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে। ওই সত্য চৌধুরী কি করবে আমি তা জানি না, তবে এবার আমি ওর আসল খেলা দেখাবো। ও ঘুঘু দেখেছে, এবার ওকে আমি ঘুঘুর ফাঁদ দেখাবো। দাঁড়ান, আমি আপনার সঙ্গে যাব। আমরা সবাই যাব। হ্যাঁ, আমিও যাব তোমাদের সঙ্গে। যাও, এগিয়ে যাও হে বীর, রক্ষা করো বাংলার মান। সত্যকে বাঁচাতে মিথ্যাকে ধ্বংস করে আবার তুলে দাও সেই শাসকের বাড়ি। যথার ভেঙে ফেল করলে লোপার রক্ত জমা শিকল পুজোর পাশান বেদি কারার লৌহ কপাস। ভেঙে ফেল করলে লোপার রক্ত জমা শিকল পুজোর পাশান বেদি। ওরেও তরু মিশন বাজা তোর প্রলয় বিশান ধ্বংস মিশন। ওরেও তরু মিশন বাজা তোর প্রলয় বিশান ধ্বংস মিশন। কারার লৌহ কপাস। ভেঙে ফেল করলে লোপার রক্ত জমা শিকল পুজোর পাশান বেদি। রক্ত জমা শিকল পুজোর পাশান বেদি। রক্ত জমা শিকল পুজোর পাশান বেদি। ওই হারামজাদি, এই বোন, আমার চরে তোর খুব লাগলো তাই না রে বোন? আয়
আমি তোর গালে একটু হাত বুলিয়ে দিয়া আমি ঢের ঢের জানোয়ার দেখেছি, কিন্তু তোর মতো জানোয়ার আমি দুটো পৃথিবীতে আর দেখবেন না কোনোদিন। আমি একমাত্র অনলি ওয়ান পিস অফ ইন্ডিয়া। সকলের সামনে অভিনয় করে তুই ওই ফুলের মতো মেয়েটাকে নিয়ে তুই ছিনিমিনি খেলেছিস। তাহলেই বোঝ তোর দাদা কত বড় শয়তান। তাই তো তোর উপর আমি এত অত্যাচার করছি। হ্যাঁ, আমার নিজের বোন হলে আমি এটা করতে পারতাম না, কিন্তু আমি কেন, কোনো দাদাই পারতো না। কে বললি? কে বললি তুই আমি তোর নিজের বোন নই? না, এটা অনেকদিন আগের কথা। আমি তখন অনেক ছোট। আমার বাবা একদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে দেখতে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে মন্দির চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবার মায়া হলো, তাই সেদিন সেই ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে বাড়ি নিয়ে এলো। আমরা দুই ভাই মনের মতো মানুষ হলাম। তাই এতদিন তুই ছিলি আমার বোনের মতো, আর এখন তুই আর 5টা হারামজাদের মতো তুই একটা। না রে, না, না, না। অমন কথা তুই বলিস না রে দাদা, অমন কথা তুই বলিস না। ওরে, ওরে দাদা। এখনো তুই হাসছিস রে জানোয়ার? হ্যাঁ? গ্রামের মানুষ তোকে ওই ছেড়ে দেবে ভেবেছিস? কখনো না। জানি তো তারা আমাকে ছাড়বে না, আর সেই জন্য তো সেই দিনটা ঢাল করে আমি উড়ে যাব লন্ডনে। তোর সেই পালাবার পথ আজ বন্ধ। এই সরে যা সোহাগ, আবার যেতে দে। এই তুই ভাবিস কে আমাকে পাগল না হাফ প্যান্ট? এই সোহাগ, আমার পথ আটকে কেন? তুই তো নিজের মৃত্যুকে ডেকে আনছিস। ওর বিপদ ডেকে আনছে কিনা জানি না, তবে তুই তোর নিজের বিপদ ডেকে আনছিস। Shut up! তোরা এই সত্যচরণকে কেউ চিনিস না। এখনো বলছি ভালো ভালো তোরা আমাকে যেতে দে, নালে তোদের সব কটাকে আমি গুলি করে শেষ করে দেবো। সাবধান সত্য চৌধুরী, তোর খেলা এবার শেষ। আবার দিন শেষ। তোরা ভাবলি কি করে এত সহজেই সত্য ছেড়ে যাবে? এতগুলো লোকের সামনে সত্যচরণ মাথা নিচু করে এখান থেকে চলে যাবে? আমি ছিলাম, আমি আছি, এবং ভবিষ্যতেও থাকবো। তাই তোদের সব করাবে আজ আমি শেষ করে দেবো। না রে সত্যচরণ, তা তুই আর পারবি না। তোর পিস্তলে কটা গুলি, তুই কতজনকে মারবি রে সত্য? তোরা কেউ আমার সামনে আসবে না, এলে তোদের সব কটাকে আমি গুলি করে শেষ করে দেবো। তুমি এই দেবগ্রাম আসার পর থেকে আমার সর্বনাশ শুরু হয়ে গেছে। তাই বলছি শোনো, পুলিশ কমিশনার থাকাকালীন তোমার বাবাকে আমি যেভাবে গুলি করে মেরেছিলাম, আর সেইভাবে তোমাকে গুলি করে মেরে আমি বাজাবো আমার বিজয়ী ঢঙ্কা। আমার জন্য তোমরা কেউ চিন্তা করো না গো, আমার জন্য তোমরা কেউ চিন্তা করো না। এই দেবগ্রামের মানুষদের তোমাকে ভীষণ প্রয়োজন। তাই তো আমি আমার মৃত্যু দিয়ে এই দেবগ্রামকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। সিঁদুর দিয়ে এই দেবগ্রামকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি ওকে
দেখেছো? কেউ তোমরা আমার ঝিলিককে দেখেছো? বলো না, বলো না তোমরা আমার ঝিলিককে কেউ দেখেছো কিনা তোমরা বলো না। কি ঝিলিকে ভাবে মাটিতে পড়ে আছে কেন? ঝিলি কথা বলবো, তুই কথা বল, তুই কথা বল। কাকা, ঝিলিকা আর কোনো কথা বলবে না কাকা। ওই সত্য চৌধুরীর কাছ থেকে ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বাঁচাতে পারলাম না। কিছুতেই না, না, ও আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে মনোহর কাকা। না না না, এ হতে পারে না। ওই রাখা আমাকে ঘটন থেকে বের করে দেওয়ার পর আমি যে শুধু ওর মুখ থেকে একটি বার বাবা ডাক শুনতে চেয়েছিলাম। মনোহর কাকা, তুমি শান্ত হও। কেউ তোমরা চিৎকার করবে না। আমার ঝিলিক মাকে বাঁচছে। তোমরা আমার ঝিলিক মাকে ঘুমাতে দাও। ঘুমা, তুই শান্তির নিঃশ্বাসে ঘুমা। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি রে মা। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আবার এই খোকা ঘুমালো, পাড়া চুরালো, বড়ি গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে। আমি হাজরা দেব কিসে? চল তোকে নিয়ে আমি ওই শ্মশান যাত্রায় যাই। শ্মশান যাত্রায় বিশ্বাস করো, এই সত্য চৌধুরীকে মেরে আজ আমার একটু চিন্তা হচ্ছে না। আজ যে আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার বিশাল আনন্দ হচ্ছে। কিন্তু আনন্দের দিন শুরু হওয়ার আগেই আমি যে দুঃখের সংবাদ বয়ে নিয়ে এসেছি ফুলঝুরি। দুঃখের বার্তা? হ্যাঁ, দুঃখের সংবাদ। সিঁদুর এই দেবগ্রাম থেকে বদলি হয়ে গেছে। ওকে এবারে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কি বলছেন মাস্টার মশাই? আমারও ডিউটি শেষ, আমাকেও দিল্লি ফিরে যেতে হবে স্যার। সোহাগ, এইভাবে ফিরে চলে যাব বললেই কি চলে যাওয়া যায়? তোমাকে আমি একটি বছর ধরে নিজের সন্তানের মতো মানুষ করেছি। আজ সন্তানের পিতার প্রতি তুমি ঋণ শোধ করবে না সোহাগ? মাস্টার মশাই, হ্যাঁ মাস্টার মশাই ঠিকই বলেছেন। আমি তো ওনার সন্তানের মতোই, কিন্তু কোন সন্তান কোনদিন পিতৃ ঋণ শোধ করতে পারে না। তবু আমি আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি মাস্টার মশাই, বলুন আমায় কি করতে হবে? সোহাগ, গঙ্গোত্রী জল যেমন বইতে বইতে গিয়ে সাগরে মিশে যায়, আমিও চাই এই দিল্লির সোহাগ আমার কলকাতার সিঁদুরকে সঙ্গে নিয়ে তৈরি করুক কলিযুগের একটা নতুন অধ্যায়। আর সেই ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে শুধু একটাই কথা, স্বামীর দারোগা বউ। আমার যাবার সময়
এখন এইভাবে ভেঙে পড়ছিস কেন? আমি জানি তুই অপরাধ করেছিস, তোর অপরাধের সাজা দেবে। এবার সবাইকে একদিকে চলে যাচ্ছে আমার সিঁদুর, চলে যাচ্ছে সোহাগ, আর কয়েকখানে চলে যাচ্ছে আমাদের ফুলঝুরি। ফল ফুলঝুরি